আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমার হাতে আছে কলমি C81 স্মার্ট ওয়াচ। এখন একটা কথা না বলেই নয়, সেটা হচ্ছে গিয়ে কলমি সর্বপ্রথম বাজারে কলমি P28 এবং কলমি P28 প্লাস এই দুটো স্মার্ট ওয়াচ বাজারে নিয়ে আসে এবং এই দুটো ওয়াচ বাজারে আনার পরে ভাই এমন হাইপ উঠেছিল বাংলাদেশে, সেদিনের পর থেকে এই কলমি ব্র্যান্ডটা সবার মুখে মুখে পরিচিত হয়ে যায়। শুধু তাই না, সেই সময় কিন্তু কলমি পুরো বাংলাদেশে বেস্ট সেলিং তালিকায় 1 নম্বরে ছিল এই কলমির P28 এবং কলমি P28 প্লাস স্মার্ট ওয়াচ। তো যাই হোক, এরপরে কলমির বেশ কিছু স্মার্ট ওয়াচ আসছিল এবং সেগুলো বেশ মার্কেটে পপুলার ছিল, তবে হ্যাঁ ওই দুটার মতো হতে পারছিল না। এবার 2023 সালে কলমি নতুন স্মার্ট ওয়াচ চলে আসছে এবং এটা হচ্ছে কলমি C81। তো এটা বাংলাদেশের বাজারে আসছে এবং আমার মনে হচ্ছে এটা অন্যতম একটা হাইপ হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে কলমি প্রথম আপনার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসছে তাদের ওয়াচে, এবং শুধু অ্যামোলেড ডিসপ্লে না, একসাথে কলমিতে আপনার এই ফার্স্ট টাইমের মতো অলওয়েজ অন ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। আর আমরা সবাই জানি যে কলমি একমাত্র স্মার্ট ওয়াচ যেটা কিনা খুবই কম দামে, এক প্রকার বলা চলে হচ্ছে কি নন ব্র্যান্ড যে চাইনিজ স্মার্ট ওয়াচগুলো আছে, ঠিক সেই দামে খুবই হাই কোয়ালিটি জিনিসপত্র দিতেছে। এবং শুধু তাই না, ওদের সার্ভিস এবং ওদের ডিউরেবিলিটি যথেষ্ট ভালো অন্যান্য ওয়াচ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো কালার আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই দুটোর ফার্স্ট লুক হিসেবে দেখতেছি ওয়াচগুলো কেমন, এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা একটা ভিডিও তৈরি করবো, সেখানে এই ওয়াচটা পার্সোনালি ব্যবহার করার পরে আমাদের কেমন লেগেছে সে নিয়ে ইনশাল্লাহ তথ্য আপনাদেরকে জানাবো। তো শুরুতেই আমি আউটলুকটা নিয়ে কথা বলি। আউটলুকটা আহামরি কিছু না, তবে হ্যাঁ এই সাইডটা যেটা আছে অনেকটা অ্যাপল ওয়াচ সিরিজ 8 এর আলট্রা যেটা আছে অনেকটা সেটার মতো একটা ভাইব আছে। এখানে স্ট্র্যাপগুলো স্ট্রেচি আছে এবং কলমি সব থেকে ভালো লাগে আমার এই যে কলমি যে ব্র্যান্ডিংগুলো করে না, এই ব্র্যান্ডিংগুলো যথেষ্ট ভালো করে। তার বাকলসগুলোও সুন্দর করেছে এবং এই হচ্ছে কি পেছন পাশ, এবং পেছন পাশে আপনি কিন্তু সেন্সরটা দেখতে পারতেছেন। এবার আমরা এখানে প্রেস করি এবং এটাকে অন করে ফেলি। অন হয়ে গেছে। কলমির কালারটা সুন্দর করেছে লেখার, এবং এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। এবার দেখেন মজা একটা বিষয়, আপনি চাইলে এক্সিস্টিং ওয়াচ ফেসও কয়েক রকমের চেঞ্জ করা যায়। দেখেন দিচ্ছি দেখছেন, একটা ওয়াচ ফেসই বিভিন্ন স্টাইলে চলে আসতেছে। এবার আমরা যেটা করতে পারবো, মনে করেন এই ওয়াচ ফেসটাকে পরিবর্তন করব, এটা ঘোরালাম, দেখেন নতুন ওয়াচ ফেস চলে আসছে। এটা আরেকটা ওয়াচ ফেস। দেখলেন কলমি কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর ওয়াচ ফেসগুলো করেছে। এগুলো জাস্ট বিল্ট ইন ছিল। তাছাড়াও আপনার যদি চান তাহলে কিন্তু যে অ্যাপস আছে এটার, সেই অ্যাপস থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লে, অনেকটা ওয়াওয়ের মতো দেখতে, তবে হ্যাঁ ব্রাইটনেস তুলনামূলক কম, তবে আরো বেশ কিছু ডিজাইন আছে অলওয়েজ অন ডিসপ্লে। আমরা যদি এখানে আবার প্রেস করি তাহলে দেখেন এখানে আমাদের মেনু মোড চলে আসতেছে। টেলিফোন করতে পারবেন সরাসরি, কন্ট্যাক্ট পারসন আছে, কল রেকর্ড আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ডাটা আছে, ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট রেকর্ড, হার্ট রেট, স্লিপ, ব্লাড অক্সিজেন, প্রেশার মিটার আছে, নোটিফিকেশনস, ওয়েদার, ফিমেল অ্যাক্টিভিটিস ট্র্যাকিংস আছে, মিউজিক আছে, ব্রিথ ট্রেনিং আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, ফাইন্ড মাই ফোন আছে, ক্যালকুলেটর আছে যেটা কিনা অনেকেই দরকার হয় স্টুডেন্টের জন্য, ক্যালেন্ডার্স আছে, ক্যামেরা কন্ট্রোল আছে, সেটিংস আছে। সেটিংসে গেলে মেনু স্টাইলস, আপনারা অনেকগুলো মেনু স্টাইলস পেয়ে যাচ্ছেন। এখানে ডিসপ্লেতে গেলে আপনার ওয়াচ ফেস, তারপর হচ্ছে ব্রাইটনেসটা আপনারা অনেক কমাতে পারবেন, বাড়াতে পারবেন, যথেষ্ট ব্রাইটনেস আছে। স্ক্রিন টাইম এখানে 15 আছে, তো দেখেন আপনি 30 সেকেন্ড পর্যন্ত করতে পারতেছেন, এটা বেশ ভালো একটা ব্যাপার। এরপর হচ্ছে রেস্ট ওয়েক আপ, কত সেকেন্ড পর্যন্ত থাকবে, আপনি 6 সেকেন্ড দিয়ে রাখলাম আমি। এবার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেতে ক্লিক করলাম। অলওয়েজ অন ডিসপ্লে আপনি অ্যানালগ চাচ্ছেন নাকি ডিজিটাল চাচ্ছেন, আমি যদি এবার অ্যানালগ দিই, এবার একটু দেখি অ্যানালগটা কেমন দেখা যায়। আমি একটু ওয়েট করি। চমৎকার, দেখছেন অলওয়েজ অন ডিসপ্লেটা একদম মনে হচ্ছে যেন ডাইরেক্ট ওয়াচ ফেসই হয়ে আছে, যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। তবে হ্যাঁ ব্রাইটনেস যদি একটু বেশি হতো তাহলে ভালো হতো, রোদের আলোতে দেখতে একটু হয়তো কষ্ট হতে পারে, কিন্তু আমার কাছে এটার ওয়াচ ফেসটা অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগতেছে। এবং টু বি অনেস্ট, আমি এরকম অলওয়েজ অন ডিসপ্লে লুকটা সচরাচর ভালো কোনো ওয়াচেও দেখিনি। সো এটা ডেফিনেটলি খুবই ইউনিক করেছে। সো কলমির এটার জন্য ডেফিনেটলি ওরা একটা ভালো মার্ক পেয়ে যাচ্ছে। অলওয়েজ অন ডিসপ্লেটা আসলেই অনেক সুন্দর করেছে, খুবই চমৎকার। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো, নাইস। তো যাই হোক, সরাসরি যদি আমরা এই বাটনে প্রেস করি তাহলে আমাদের ওই যে অলওয়েজ অন ডিসপ্লের ভাইবটা চলে আসতেছে। উপর থেকে নিচে সোয়াপ করি, এখানে আমি শর্টকাটে সব কিছু পেয়ে যাচ্ছি। নিচ থেকে উপরে সোয়াপ করলে আমার সব নোটিফিকেশন চলে আসতেছে, রাইট থেকে লেফট সব উইজেট, লেফট থেকে রাইট, এখানে আমার আরেকটি শর্টকাট পেয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে অনেস্টলি যদি বলি, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে গিয়ে কলমি P28 প্লাসের পরে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে গিয়ে এই ওয়াচটা যদি পর্যাপ্ত মানুষের কাছে তথ্যটা পৌঁছায়, আমার মতে এটা একটা সেকেন্ড বিগ হাইপে চলে আসতে পারে। কেননা অলওয়েজ অন ডিসপ্লেটা এবং এতটা সুন্দর একটা অলওয়েজ অন ডিসপ্লে করেছে তারা, এটা আমি সচরাচর কোথাও দেখিনি। তবে হ্যাঁ, এটা একটা দামের একটা ফ্যাক্টর আছে, যেহেতু বর্তমানে সবকিছুর দাম বেড়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের দাম বেড়েছে, এই জন্য এই ওয়াচটার দামটা কিছুটা বেড়ে গেছে। এটার বর্তমান দাম হচ্ছে 3800 টাকা, তবে ডিসকাউন্ট চলতেছে টেকডেনে, এবং এই ডিসকাউন্টের কারণে বর্তমানে আপনার দামটা পেয়ে যাচ্ছেন 3686 টাকায়। তো যাই হোক, এর ভিতরে যে ফাংশনগুলো আছে এগুলো দিকে যদি নজর দেওয়া হয়, আর মনে হচ্ছে এটা ডেফিনেটলি একটা খুব চমৎকার স্মার্ট ওয়াচ হতে যাচ্ছে কলমির ক্ষেত্রে। তো যাই হোক, এই ছিল আমাদের কলমি 81 স্মার্ট ওয়াচের ফার্স্ট ইমপ্রেশন। তো আমরা এটারও 3-4 মাস পড়বো হাতে, পড়ার পরে ইনশাল্লাহ আমরা পরবর্তী এটার এক্সপিরিয়েন্স নিয়ে একটা ফুল রিভিউ করবো। যদি আপনার এই ওয়াচটা ক্রয় করছেন তাহলে অবশ্যই TechDen যে শপ আছে সেখানে ভিজিট করতে পারেন, অথবা TechDen যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন। তো আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।